সকাল সকাল আমরা দুজনে ঘুম থেকে উঠে গেছি। সকাল 7টা বাজে এখন। এখানে যেমন দেরি করে সন্ধ্যা হয় সেরকম দেরি করে সূর্যও ডোবে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি কোনো মতে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর আমি মাছ, আগের দিনের মাছ আনা ছিল ফলি মাছ, সেটাকেই আমি ভেজে নিচ্ছি, তরকারি করব তার জন্য। আর ফলি মাছটাকে আমি আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে ঝোল করব, বেশি রিচ খাবার বানাবো না। তো অনেক দিন ধরেই বেশ শরীরটা খারাপ যাচ্ছে, তাই আর কি যতটা পারছি হালকা পাতলা খাওয়ার চেষ্টা করছি। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা কিন্তু সবাই অলরেডি জেনে গেছো যে আমার কি হয়েছে, নতুন করে আর কিছু বললাম না। যাই হোক, ঘরের টুকটাক কাজগুলো সেরে নেব। বাসি বিছানাটা তুলতে হবে আর বাসি ঘরটা ঝাড়ু দিতে হবে। আমার যেহেতু ছুটি, ও হ্যাঁ, একটা কথা তো আমি বলতেই ভুলে গেছি যে আজকের যে ব্লগটা তোমরা দেখছো, এই ব্লগটা কিন্তু হোলির পরের দিনে শ্যুট করা। এতদিন ধরে টুকটুক করে এডিট করে উঠতে মানে আজকে সবে কমপ্লিট হলো। যাই হোক, বিছানাটা পরিষ্কার করে নিলাম কোনো মতে। বিছানার চাদরটা আমি পরে চেঞ্জ করে নেব। বাসি ঘরটাও একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন কোনো মতে একটুখানি ঝাড়ু দিয়ে নেব। বর ডিউটি বেরোনোর পরে আমি টুকটাক করে ঘরের কাজগুলো আবার ঠিকঠাক করে নেব। এই যেমন ঘরটা আবার একবার ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছতে হবে, আরও নানা রকম কাজ আছে। বাড়িতে সেরকম একটা থাকা হয় না, তাই ব্যালকনিতেও আসা হয় না। কালকে হোলি ছিল, কালকে ব্যালকনিতে এসেছিলাম, ছাদে গেছিলাম। আজকে আরেকটুখানি দাঁত ব্রাশ করতে ব্যালকনিতে এসেছি। সকাল সকাল কিন্তু ভালো লাগে বেশ ওয়েদারটা। কালকে থেকে ডিউটি, ছুটি শেষ। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আজকে আমি সকাল সকাল ব্লগটি স্টার্ট করে দিয়েছি। ব্রাশ করলাম এই মাত্র, এখনও মুখটা মোছা হয়নি, মানে মুখটা ধুয়েছি, এখনও মোছা হয়নি। আর এখন মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে চাটাও হয়ে গেছে। আমি আলু আর কলা দিয়ে প্লেন ঝোল করে নেবো। কেন জানি না, আমার পেটে এখন তেলের জিনিস, মশলার জিনিস সহ্য হচ্ছে না। মানে পেট খারাপ হয়ে যাচ্ছে, পেটটা কেমন বুদবুদ করছে, ভালো লাগছে না আমার। জানি না কি করব। পরে বিছানার চাদরটা পরে চেঞ্জ করবো, না চেঞ্জ করলেই নয়। অনেক দিন ধরে পাতা রয়েছে, বিছানার চাদরটা চেঞ্জ না করলেই নয়। সত্যি নোংরা হয়ে গেছে। পরশু দিনকে আমি এর জন্য চেঞ্জ করিনি, যে কালকে যেহেতু হোলি ছিল আমি ভেবেছিলাম হয়তো নোংরা হবে, মানে কালার লেগে যাবে। তো সেরকম কিছুই হয়নি, আমরা ঘরের মধ্যে খেলিনি। বড় ডিউটি যাবে, তো তার আগে আমি মাছের ঝোলটা করে দিয়ে দিই আর ঘরটা কোনো মধ্যে একটুখানি ঝাড়ু দিয়ে দিলাম, পরে আবার ঝাড়ু দিয়ে মুছে নেব। সকালের চাটা কিন্তু আমাদের একসঙ্গেই খাওয়া হয়। চা হয়ে গেছে, চাটা কিন্তু আমি বানাইনি, এটা বরই বানিয়েছিল, শুধু আমি ছেঁকে নিয়েছি ব্যাস। মাছ ভাজা আগেই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আলুটা আর কলাটা বসিয়ে দিচ্ছি, মানে ঝোল বসিয়ে দিয়ে তারপরে যাব চা খেতে। এখানে আমি শুধু জিরে আর একটুখানি আদা বাটা দিয়েছি, আর কিছুই দেইনি, মশলা একদম হালকা পাতলা। বিকালে তো আর একসঙ্গে সেরমভাবে চা কিংবা টিফিন কিছুই খাওয়া হয় না, ওই সকালের টাইমটাই দুজনে একসঙ্গে বসে একটু খাওয়া হয়, আর রাতেবেলা ডিনারে একসঙ্গে বসে ডিনারটা কমপ্লিট করা হয়। যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, পুরোটা তোমাদের দেখাইনি। কি আর দেখাবো বলো, রোজ রোজ একই জিনিস দেখাতে আমারও ভালো লাগে না, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। এখানে আমি বরের টিফিনটা দিয়ে দিয়েছি। এখানে মাছের ঝোল আর ভাত নিয়ে বর বেরিয়ে গেছে, ঘুম থেকে উঠেই চলে এসছে, এখনো মুখ কিছু ধরেনি। বুনু কে এটা? বুনু, হ্যাঁ এটা কে? কিছু বলবে? সামনে ঘরে পুচুর মা আর পুচুর মাসি এসছে আমাদের ঘরে, ওদের সঙ্গে একটুখানি গল্প টল্প করছিলাম। এখানে পুচুর বাবা চলে এসছে ল্যাকটোজেন নিয়ে পুচুর জন্য। আর সবাইকে আমি বলেছিলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করব, বর বেরিয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। এখানে আমি বিছানার চাদরটা আগে চেঞ্জ করে নিচ্ছি। ছুটি করলে না, ছুটির দিনটা যে কীভাবে পার হয়ে যায় সত্যি বোঝা যায় না। আর যেদিনকে ডিউটি থাকে, ডিউটিটা মনে হয় শেষই হতে চায় না। তো যাই হোক, আজকে সারাদিনটা যে কীভাবে কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। ঘরের কাজ তো কম থাকে না, সেগুলো টুকটাক করে কমপ্লিট করে নিলাম। থালা বাসন কিছু সকালের পড়েছিল, সেগুলো কমপ্লিট করে নিয়ে আমি জামাকাপড় অনেকগুলো জমেছিল। আমাদের কিন্তু রেগুলার জামাকাপড় কাচা হয়। কালকে যেহেতু হোলি ছিল, একটু খাওয়া দাওয়া নাচা গানা হয়েছে, তার জন্য কালকে জামাকাপড়গুলো জমেছিল। আজকে একবারে কেচে নিয়েছি দুদিনের জামাকাপড়।
আমার একটা জিনিস দেখে সত্যি এত ভালো লাগে, তোমরা এত মানুষ আমার ভিডিও দেখতে পছন্দ করো। আমার একটু ভিডিও দিতে লেট হলে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো ভিডিও দেওয়ার জন্য, সত্যি আমার মন খুশি হয়ে যায়। মানে আমি এতটা খুশি হয়ে যাই, আমি তোমাদের বলে কিছুই বোঝাতে পারবো না যে তোমরা আমাকে এতটা ভালোবাসো, আমার ভিডিও দেখতে এতটা পছন্দ করো, আমি সত্যিই ভীষণ খুশি। এইটুখানি ছোট ব্যালকনি আমার, অল্প জামা কাপড় ধরে, বেশি ধরে না, তবে যেটুকু ধরে শুকিয়ে যায়। আগে ওই বিল্ডিংটা ছিল না, এখন ওই 5 তলা বিল্ডিং উঠে গেছে সামনে, তাই আর কি জায়গাটা সেরকমভাবে আগের মতো খোলামেলা নেই। ঠান্ডা ওই জন্য তো মানুষ দেখবো গরমকালে বেশি, তাই না বলে জামাই? শরীর ঠান্ডা, আর এটা তো তেতো ছিল না। गाइस लाइक एंड सब्सक्राइब करो मेरा दीदी का चैनल। बाबू बोल रहा है गाइस लाइक एंड सब्सक्राइब कर दो दीदी का चैनल, तो सब्सक्राइब कर दो जिन्होंने अभी तक नहीं सब्सक्राइब किया। চলো এবার ঘরটা মোছা হয়ে গেলে কাজ কমপ্লিট হয়। অনেক কষ্ট হয়ে গেছে, হাঁপিয়ে গেছি। ঘরটাও মোছা হয়ে গেছে, সুন্দর করে ঘরটাও মুছে নিয়েছি। এখন আমি যাবো স্নান করতে, তারপরে খাবো। এখন সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এখন কটা বাজে? 12:30 বাজে। তো আগে কিছু খেয়ে নেবো, মানে স্নান করে এসে তারপরে খাবো, তারপরে একটা ঘুম দেবো ভাবছি। আচ্ছা, কেউ কখনো শুনেছো যে স্নান করতে করতেও ঘুম পায়? আমার কিন্তু আজকে তাই হয়েছিল, মানে স্নান করতে করতেও ঘুমের মতন ঝিমটি ধরছিল আর কি। সব কাজ বাজ আমার কমপ্লিট, স্নান করা হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে। এখন আমি খেতে বসবো ভাত আর ফলি মাছ দিয়ে আজকে কাঁচকলা আলু ঝোল করেছিলাম, যেটা আমি সকালে দেখিয়েছি সবাইকে। আর এখন বাজে 1:30, তো এখন আমি সকালের খাবার খাচ্ছি। যাই হোক, আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে একটুখানি ঘুমাবো, তারপরে দেখা হচ্ছে আবার। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটা বড় ঘুম দিয়েছি আজকে, পুরো গিয়ে 5টার সময় উঠেছি। তারপরে উঠে একটুখানি সুজি বানাবো, মানে হালুয়া বানাবো, তার জন্য আমি একটু সুজি ভেজে নিয়েছি। আর কিছু জামাকাপড় যেগুলো আমি সকালে ধুয়ে দিয়েছিলাম সেগুলো আমি তুলে নিয়ে এসেছি। হালুয়ায় বাদাম দেবো, তাই জন্য আমি বাদামগুলো টুকরো টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। অনেকে কাজু বাদাম কিশমিশ দিয়েও খায়, কিন্তু আমার এই আলমন্ড বাদাম দিয়ে বেশি ভালো লাগে। আর এলাচের গুঁড়ো আমার কাছে ছিল না, তাই ঘরে যে ছোট এলাচগুলো ছিল সেগুলো দানা বের করে আমি নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আমার কিন্তু সুজির হালুয়াটা ভীষণ ভালো লাগে। আর সুজিটাকে ভাজতে ভাজতে একদম মানে একটু গাঢ় টাইপের কালার করে নিলে না, এই সুজিটা তৈরি হওয়ার পর একদম দানাদার টাইপের হয়, আর খেতে ভীষণ মজা লাগে। আর অবশ্যই ঘি প্রচুর পরিমাণে লাগবে, প্রচুর মানে ভালোই ঘি লাগবে আর কি। এখানে আমার কাছে বেশি একটা ঘি ছিল না, তাই আমি কম দিয়েছি। আর বাদামগুলো একটুখানি ভাজা হয়ে গেছে, ড্রাই রোস্ট হয়ে গেছে সুজির সঙ্গে ভাজতে ভাজতে। এখানে দেখো কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু জল দিয়েই রান্না করি সুজি, আমি দুধ দিয়ে করি না। সন্ধে হয়ে গেছে, ঘরে একটুখানি ধুনো দেখিয়ে নিচ্ছি, মানে ধূপ দেখিয়ে নিচ্ছি। কেউ আবার এইটুকু ছোট জিনিস দেখে কিছু মনে করো না, আমার ছোট সংসার, আমরা দুজন থাকি হাজব্যান্ড ওয়াইফ। তো আমার ছোট সংসারে ছোট ছোট জিনিস, আর সত্যি কথা বলতে আমার কিন্তু ছোট ছোট জিনিসই বেশি ভালো লাগে, বেশ একটা কিউট কিউট লাগে, ভালো লাগে। আজকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সবগুলোই শুকিয়ে গেছে। আর এখন আমি গুছিয়ে নিচ্ছি, মানে ভাঁজ করে নিচ্ছি, আর যার জায়গায় তাকে রেখে দিচ্ছি। তাহলে কি হবে, সময় মতো পাবো, নাহলে না সকালবেলা হেভি ঝামেলা লেগে যায়। কথায় আছে না, উঠলো বাই তো কটক যাই। তো হঠাৎ করেই আমার মন চেয়েছে আমি ফুচকা খাবো, ফুচকা খাবো আমি আজকে রাতে। তাই জন্য আমি বাজারে চলে গেছিলাম জানো গাইজ, ফুচকার পাঁপড় কিনতে। আর আমাদের সামনে ঘরে সুস্মিতা আছে, সুস্মিতা আর আমি দুজনে মিলেই এই বাড়িটা তুলেছিলাম আর কি। ভাগ্যটা আমার কত ভালো, এখন আমার ক্যামেরাম্যান আমার বর ক্যামেরা করে দিচ্ছে। এরকম যদি মাঝে মাঝে একটুখানি ক্যামেরা করে দেয় কত ভালো হয়। মাঝে মাঝে একটুখানি ক্যামেরা করে দিতে পারো না? পারো না, বোবা হয়ে গেছে।
ফুচকার রেসিপিটা কিন্তু আমি শেয়ার করিনি, কারণ পাঁপড়টা যেহেতু বাইরে থেকে কিনে এনেছি আর ফুচকা আজকাল সবাই বানাতে জানো, তাই আমি ফুচকার রেসিপিটা শেয়ার করিনি। এদিকে বর মশাই ফুচকা জল দিয়ে পছন্দ করে না, তাই ওর জন্য কয়েকটা শুকনো মানে স্পেশাল ওই পেঁয়াজ পেঁয়াজ শসা আর একটুখানি চাট মশলা আর টমেটো সস কাসুন্দি এইগুলো দিয়েই আর কি তৈরি করে নিলাম। এটা ছিল বরের জন্য। তো সবাইকে আমি একটা করে টেস্ট করিয়েছি, সবাই খেয়ে বলেছে ভীষণ ভালো হয়েছে। ভালো কেমন হয়েছে বলো, তুই বল কেমন হয়েছে বল। ভালো হয়েছে? বর কেমন হয়েছে গো? ভালো হয়েছে। 100তে কত? 100তে 80 এত কষ্ট করার পর 90 100 কথা 20 কেন কাটা সেটা একটুখানি বলো। ফুচকাটা ভালো না, আসলে কি পাঁপড়টা আমি কিনে নিয়ে এসেছি বাড়িতে ভেজেছি তার জন্য, আর এই পাঁপড়টা যদি বাড়িতে বানাতাম আর একটু পাতলা হতো আর একটু টেস্টি হতো। আমরা খাই, তোমরা দেখো। একা একা ভিডিও করতে লজ্জা পাচ্ছে, তাই নাতনিকে ডেকে নিয়েছে সাথে। এইখান থেকে দাও একটা দিকে। খুব ভালো হয়েছে, আমার নাতনি টাকা দিচ্ছে। হাই করছে, বাই বাই বলো তো, বাই বলো শোনা, বলো তো বাই। ভিডিও করতে দেখলেই ও হাই করে। হাই, খুব ভালো, বলো ভালো হয়েছে, হয়েছে ভালো। এ তো সব জিনিস ভালো। বেশি আগে বলছে খা খা দেখি না তোমার দিয়েছে। এত সুন্দর হয়েছে আমি আর কোনো কথা বলতে পারবো না, আগে খাবো। আমাদের ওখানে ফ্রি দেয় লাস্টে ফুচকা। আমাদেরও দেয়। এই যে আমিও দিলাম আজকে ফ্রি ফুচকা, লাস্টে ফ্রি ফুচকা। 10 টাকার ফুচকা হয়ে গেল খাওয়া। ওর নাকি ঝাল লেগেছে, ও পালিয়ে গেছে আর খাবে না, আবার ফেরত এসছে, আবার ফিরে এসছে খাওয়ার জন্য। ওই ওর ঝাল লেগেছে তাই ও খাচ্ছে চিপ, খেতেও পারে ও বাবা। এই যে ও মানে একটু একটু করে খাচ্ছে, ওর ঝাল লাগছে, ও পালিয়ে পালিয়ে যাচ্ছে, আবার আসছে একটু করে খেতে। আলু মাখার লোভে মানে ওদের কাছে ভালো লেগেছে খেতে। আবার একদিন হবে আলু কবিও বানাবো একদিন। হ্যাঁ 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 হ্যাঁ, এরপরের দিন আমি বানাবো না, আমি ওদের বলবো তুমি বানাও, আমি খাবো। রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি আম দিয়ে ডাল করেছি আজকে, মুসুর ডাল করেছিলাম আম দিয়ে, আর আলু কেটে রাখা আছে, ভাজলেই হয়ে যাবে, ওটা পরে করে নেবো যখন খুশি। আর ভাতও আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন খাওয়া হবে না, তার জন্য আলুটা এখন ভাজা হচ্ছে না। তো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, এখানে এন্ড করছি। যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আজকের মতো এখানে টাটা, বাই বাই, লাভ ইউ মাই অল গাইস। আর হ্যাঁ, যে এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, ঝটপট সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করে জানাও আজকের ভিডিওটা কেমন লেগেছে, আর একটা লাইক করে দাও, চেক করে নাও কে এখনো লাইক করেনি। চলো টাটা।